জেলায় জেলায় জনসংযোগে ব্যস্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার 29 জুন নদিয়ার বেথুয়া ডহরি, কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক জায়গায় চায় পে চর্চা, কখনো দলীয় নেতাকর্মীদের সঙ্গে একান্ত বৈঠকে বসলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার বেথুয়া ডহরিতে একটি বেসরকারি লজেও একই রকমের কর্মসূচি করতে দেখা গেল দিলীপ বাবুকে। দলের একাংশের দাবি, পুনরায় রাজ্য সভাপতি করা হোক দিলীপ ঘোষকে। এখনো পর্যন্ত রাজ্য কমিটির এ বঙ্গের জন্য রাজ্য সভাপতির পদে কাউকে বসায়নি। তাদের দাবি, রাজ্যে বিজেপির আসন সংখ্যা দিলীপ ঘোষের আমলেই 1 থেকে 18-তে পৌঁছে গিয়েছিল। তাই দিলীপ ঘোষকেই ফের রাজ্য সভাপতির পদে চাইছেন তারা। এ নিয়ে দিলীপ ঘোষকে কাছে পেয়ে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নেতা তো এরকমই হবে, আমাদের নেতা তো এরকমই চাই। প্রসঙ্গত, 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর 24 পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার বিশ্বাসকে। দলীয় প্রার্থীর সমর্থনে উপনির্বাচনের জেলাগুলিতে জনসংযোগ করছেন দিলীপ ঘোষ। আর এই নিয়ে আমাদের কলিগ নিলয় ভট্টাচার্যের কি রিপোর্ট দেখাবো। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি হিসেবে চাইছে জেলার মানুষজন। কেননা সদ্য সমাপ্ত নির্বাচনে দিলীপ ঘোষের পরাজয়ের পর কিন্তু তিনি জনসংযোগে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। কখনো বুথ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, কখনো আবার চায় পে চর্চা। তার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদের সাথে দেখা করতে কিন্তু জেলায় জেলায় সফর শুরু করেছেন তিনি। আর একইভাবে গতকাল নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর, এমনকি বেথুয়া ডহরিতেও তিনি এই জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলেন, করেছিলেন চায় পে চর্চা। সাধারণ মানুষ অর্থাৎ যারা দিলীপ ঘোষের অনুরাগী তাদের সাথে কিন্তু তিনি বৈঠক করেছেন, দফায় দফায় বৈঠক করেছেন, তাদের সাথে সৌজন্য বিনিময় করেছেন এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেন এই বিপর্যয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তাও কিন্তু তিনি পুনরালোচনা করেছেন। এই সমস্ত বিষয়ের পর কিন্তু যে সমস্ত দিলীপ ঘোষ অনুগামী আছে এবং বিজেপির সভ্য সমর্থকেরা যারা একসময় দিলীপ ঘোষকে দেখে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চোখে চোখ রেখে এই রাজনীতির আঙিনায় এসেছিল এবং চোখে চোখ রেখে একেবারে রাজনীতিটা করেছিল, তারাই কিন্তু আজ চাইছে সেই দিলীপ ঘোষকেই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দেখতে। আর তেমনই ইঙ্গিত দেখা গেল নদিয়ায় বিভিন্ন প্রান্তে দিলীপ ঘোষের সফরকালে। কোথাও কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকেই স্বাভাবিকভাবেই বলছে, দাদা আপনাকেই আমরা রাজ্য সভাপতি হিসেবে চাই। কখনো আবার বলছে যে আপনি ছাড়া কিন্তু বঙ্গ বিজেপি চলতে পারে না। এই সমস্ত ভাবেই কিন্তু তাকে উজ্জীবিত করছে এবং স্বাভাবিকভাবেই ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে চায় পে চর্চা, এমনকি সব জায়গাতেই তিনি সাবলীলভাবে একেবারে সাধারণ মানুষের সাথে তিনি সৌজন্য বিনিময় করতে ঢুকে পড়ছেন জেলার প্রত্যন্ত গ্রামান্তরে। খুব গরম, বৃষ্টি হচ্ছে, ঘুরে আসছে, কোথায় বৃষ্টি? ওই জলপাইগুড়ি গিয়েছিলাম, রাত্রেবেলা বৃষ্টি, বাকি এমন রোদ, তারপরে ওই উত্তর দিনাজপুরটা পার হলে এমন গরম। আনি আমি রাস্তায় গায়ে হয়ে গরম ছিল, ঠান্ডা করে নেতা তো এরকমই হবে, আমাদের নেতা তো এরকমই চাই। জেলায় জেলায় জনসংযোগে ব্যস্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর কর্মী সমর্থকদের মধ্যে তাই নিয়ে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল। জলপাইগুড়ি গিয়েছিলাম, রাত্রেবেলা বৃষ্টি, বাকি এমন রোদ, তারপরে ওই উত্তর দিনাজপুরটা পার হলে এমন গরম।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।